বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে চাকরি বাকরির বাজার অনেকটাই সমস্যা। সুতরাং আমরা যারা যারা তোমরা যারা বেকার আছো, তারা যদি এই বেকারত্ব ঘোচানোর জন্য যদি চাকরির পিছিয়ে পিছিয়ে না ঘুরে তোমরা যদি নিজের কোনো যোগ্যতা অর্জন করতে পারো, তাহলে কিন্তু এই আর কারো ওই চাকরির জন্য আর অন্য হয় খুঁজতে হবে না। তো সেরকম আসলে অনেকগুলো পদ্ধতি আছে আমাদের, যেমন স্ব কোনো একটি ফার্ম করা বা আইটি সেক্টর তৈরি করা, এবং অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেল করে অথবা গ্রাফিক্সের কাজ করেও কিন্তু অনেকেই দিন যাপন করতেছে, খুব সুন্দর আয় রোজগার করতেছে, অনেকেই লক্ষ টাকা পর্যন্ত আয় রোজগার করে থাকে। কিন্তু আসলে এটা করতে গেলে যে আমরা শুধু শুনছি যে অনলাইন থেকে টাকা উপার্জন করা যায়, আসলে অনলাইন থেকে যে টাকা উপার্জন করা যায় এই কথাটা অনেকটাই ঠিক আছে, কিন্তু এটা কীভাবে উপার্জন করা যায়? অনেকে অনলাইনে অনেকগুলো কাজ আছে, তার মধ্যে থেকে যদি কোনো কেউ যদি কম্পিউটারে গ্রাফিক্স নিয়ে কাজ করে এবং শুধুমাত্র একটা আইটেম নিয়েই কাজ করে, আসলে অনেকগুলো আইটেম নিয়ে কাজ করা প্রথমত ঠিক হবে না। তো সুতরাং আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি যদি এই বিষয়ে আপনাদেরকে কে একটু কোনো একটা উপদেশমূলক কিছু কথা বলতে পারি, তাহলে হয়তো কাজে লাগতে পারে। সুতরাং আমি এখন খুব দৃঢ়ভাবে বলতে পারি যে যারা গ্রাফিক্স ডিজাইন করে, তারা গ্রাফিক্সে কাজ করে, তারা কখনোই এই বসে থাকেনি আমার দেখা মতে। তো এখন কথা হচ্ছে যে আসলে কম্পিউটারের গ্রাফিক্স কী? কম্পিউটারের গ্রাফিক্স বলতে বোঝায় কম্পিউটারের ব্যবহারকারীর রুচি বা পছন্দ অনুযায়ী কোনো ছবি বা টেক্সট সহযোগী বিশেষ কিছু কম্পিউটারে ইফেক্ট তৈরি করা, পরবর্তীতে সেগুলোকে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা। এই উপস্থাপনের বিষয়টা কম্পিউটারের মাধ্যমে হতে পারে, অথবা প্রিন্টিং মেটেরিয়ালের মাধ্যমেও কিন্তু হতে পারে। তা সুতরাং অনেকেই বলে থাকে যে কম্পিউটারের গ্রাফিক্স শুধু তারাই ব্যবহার করতে পারবে যারা বিভিন্ন আর্ট ওয়ার্কের সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। আসলে কিন্তু আর্ট প্রত্যেকের মাঝেই কিছু না কিছু আর্ট আছে, এবং যার 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 চিন্তাধারা ভিন্ন ভিন্ন চিন্তাধারা আছে। সুতরাং যার যার চিন্তাধারা থেকে এই গ্রাফিক্স যে সেক্টরটা আছে, এই সেক্টরে কিন্তু কাজ করা সম্ভব। সুতরাং এখানে গ্রাফিক্সের কাজ শিখতে গেলে প্রথমত কিছু পরিশ্রম তো অবশ্যই করতে হবে, যেহেতু এখানে গ্রাফিক্স মূলত বেশ কয়েকটি সফটওয়্যারের সমন্বয়ে গঠিত হয়। তো আসলে এই সমন্বিত যে সফটওয়্যার, এই সফটওয়্যারগুলো প্রত্যেকটিরই অবশ্যই কাজ শেখা দরকার। বিশেষ করে যেমন আসলে গ্রাফিক্সগুলো হয় যে অ্যাডোবি ফটোশপ কাজ শিখতে হবে, তারপরে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ শিখতে হবে। আরেকটা হচ্ছে যখন প্রিন্টিংয়ের কোনো ক্ষেত্রে, আমরা ক্ষেত্রে যখন প্রিন্টিং করতে যাব, সেক্ষেত্রে তখন আরেকটা সফটওয়্যার লাগবে। আমি প্রতিটি সফটওয়্যারের বিস্তারিত আলোচনা করতে চাই। সুতরাং আমি আমার এই চ্যানেলে আমি আরেকটি নতুন একটি প্লে লিস্টে খুলব, সেটা হচ্ছে যে গ্রাফিক্সের উপর। তো আমি আশা করছি যে আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, এবং আমার এই গ্রাফিক্সের আমি প্রতিটি অন্যান্যরা যেভাবে আসলে গ্রাফিক্স নিয়ে আলোচনা করে, আমি ওইভাবে না করে আমরা একটু সংক্ষিপ্ত আকারেই যেন খুব দ্রুতই আমরা কাজগুলো শিখতে পারি, তার কিছু টেকনিক সহ আমি আলোচনা করব। তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমরা কীভাবে গ্রাফিক্সের কাজগুলো করতে হয় সেগুলো আমরা শিখব একে একে। প্রথমত আমরা শিখব ফটোশপ। আর যদি কারো ফটোশপ যদি ইনস্টল করা না থাকে, তাহলে সফটওয়্যারটি অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে, অথবা কারো কাছ থেকে নিয়ে ফটোশপ, ইলাস্ট্রেটর, এই দুটো প্রথমত আগে ইনস্টল নিয়ে কম্পিউটার অথবা ল্যাপটপে, তারপরেই আমরা এই কাজগুলো করতে পারবো। তাহলে আমরা নেক্সট যে কাজগুলো করব, আসলে আমি অনেক কিছু বলতে চেয়েছিলাম যে কীভাবে কাজগুলো শেখা যায়, তারপরে গ্রাফিক্স সফটওয়্যার কীভাবে ওপেন করা যায়, এগুলোর জন্য ছোটো কাজগুলো হয়তো আপনারা সবাই জানবেনই। এরপরও আমি যে ওয়ার্ক যে এক্সপ্রেস, এটা দিয়ে ওই যে প্রিন্টের সময় এটা কাজে লাগবে। তো গ্রাফিকের কাজগুলো কীভাবে শুরু করা যায়, তাহলে অ্যাডোবি ফটোশপটা কীভাবে ওপেন করা যায়, ইলাস্ট্রেটরের ফটোশপের টুলবারগুলো, এগুলো সব নিয়ে আমি আস্তে আস্তে আলোচনা করব। তো সকলে আমার এই ভিডিওর সঙ্গে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।